আপনি নিশ্চয় শুনেছেন কিংবা ফেসবুক ইউটিউবে দেখেছেন লেবু পানি খেলেই ক্যান্সার ভালো হয়ে যায়, এক সপ্তাহে ডায়াবেটিক্স নির্মূল, অথবা এই একটা ভিটামিন খেলেই সব রোগ শেষ। এই কথাগুলো শুনতে বেশ ভালো লাগে, কারণ মানুষ আশার কথা শুনতে চায়, ভালোবাসে। কিন্তু সমস্যা হলো, ইন্টারনেটে এখন এমন অনেক ভুল তথ্য দেখা যাচ্ছে, আর এই ভুল তথ্যগুলো সঠিক তথ্যের চেয়ে খুব দ্রুত ছড়াচ্ছে। এর চেয়ে অনেক ভয়ঙ্কর বিষয় হচ্ছে, অনেক মানুষই চিকিৎসকের চেয়ে ফেসবুক, ইউটিউব কিংবা ইন্টারনেটে ছড়ানো ভুয়া তথ্যগুলোকে বেশি বিশ্বাস করতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ভুয়া স্বাস্থ্য তথ্য চিনবেন, কেন মানুষ সহজে ভুল তথ্য বিশ্বাস করে, এবং কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে এ থেকে নিরাপদে রাখা যায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামসুর রহমান, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ডাক্তার ভাই। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন, কারণ ভুল তথ্য শুধু বিভ্রান্তি নয়, কখনো কখনো এটি প্রাণঘাতীও হতে পারে। ভুয়া স্বাস্থ্য তথ্য সবসময় খুব দ্রুত ছড়ায়। মানুষ সাধারণত তিনটি কারণে এই ভুয়া স্বাস্থ্য তথ্য বিশ্বাস করতে শুরু করে। এক নম্বর হচ্ছে ভয়। যখন কেউ ক্যান্সার, স্ট্রোক বা ডায়াবেটিক কিংবা জটিল কোনো রোগে আক্রান্ত হয়, তখন তিনি দ্রুত সমাধান চান। এটাই স্বাভাবিক, কারণ মৃত্যু ভয় তখন তাকে ঘিরে ধরে। দুই নম্বর হচ্ছে সহজ সমাধানের লোভ। মানুষ স্বাভাবিকভাবে সবসময় কঠিন পথ এড়িয়ে সহজ সমাধান খুঁজে। ডায়েট, ব্যায়াম, নিয়মিত চিকিৎসা, এসব সবসময় কঠিন এবং অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল বটে। তাই কেউ যদি বলে এই একটি ফল খেলেই ওজন কমবে কিংবা 7 দিনে ডায়াবেটিক নির্মূল হবে, তখন সেটি অনেক আকর্ষণীয় মনে হয়, আর অনেক মানুষই তা বিশ্বাস করতে শুরু করে। 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। আপনি যত বেশি এই সকল চমকপ্রদ ভিডিওগুলো দেখতে থাকবেন, অ্যালগোরিদম তত বেশি এই ধরনের ভিডিও আপনাকে দেখাবে। ফলে আপনি ধীরে ধীরে ভাবতে শুরু করবেন, এত মানুষ যখন বলছে, নিশ্চয় ব্যাপারটা সত্যি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে জনপ্রিয়তা মানে সত্য নয়। বৈজ্ঞানিক ভিত্তি ও প্রমাণ ছাড়া চিকিৎসা বিজ্ঞান কোনো কিছুই গ্রহণ করে না। এবার চলুন কথা বলি, কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন এই তথ্যগুলো ভুয়া। যখন দেখবেন 100% গ্যারান্টি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, অথবা যদি কেউ বলে এই চিকিৎসায় নিশ্চয়ই রোগ ভালো হবে, কিংবা যদি বলে ডাক্তাররা এই গোপন তথ্য লুকিয়ে রাখছে, তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, কারণ এগুলো ভুয়া তথ্য। কারণ বাস্তবে চিকিৎসা বিজ্ঞান কোনো চিকিৎসাকেই 100% নিশ্চয়তা দেয় না। চিকিৎসা বিজ্ঞান গবেষণা ও সম্ভাবনার উপর কাজ করে থাকে। প্রতিটি মানুষের শরীর আলাদা, আর প্রতিটি রোগী ভিন্ন ভিন্ন। আবার অনেক সময় দেখবেন সব রোগের জন্য একই চিকিৎসা, তখনও কিন্তু আপনাকে সাবধান হতে হবে। একটি তেল, একটি গাছ, একটি ভিটামিন, যদি বলা হয় এটি ডায়াবেটিক, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ সব ঠিক করে দেবে, তাহলে সেটি প্রায় নিশ্চিতভাবেই ভুয়া দাবি। মানবদেহ অত্যন্ত জটিল, একটি জিনিস সব রোগ সারিয়ে দিবে এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনেক ভিডিওতে বলা হয় গবেষণায় প্রমাণিত, কিন্তু কোন গবেষণা? গবেষণাটি কোথায় প্রকাশিত হয়েছে? কত মানুষের উপর পরীক্ষা করা হয়েছে? এক্ষেত্রেও সাবধানে থাকতে হবে, কারণ এগুলো ভুয়া তথ্য হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আসল বৈজ্ঞানিক গবেষণা সাধারণত প্রকাশিত হয় পিয়ার রিভিউড মেডিকেল জার্নালে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, মায়ো ক্লিনিক ইত্যাদিতে। এসব প্রতিষ্ঠানের তথ্যগুলো সাধারণত বেশিরভাগ নির্ভরযোগ্য। শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা চিকিৎসা বিজ্ঞানে অচল। আমার বন্ধু বা আমার ভাই বা আমার চাচা এটা খেয়ে ভালো হয়েছে, আমি 3 দিনেই 10 কেজি ওজন কমিয়েছি, ব্যক্তিগত এসব অভিজ্ঞতার কোনোই দাম নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা সবসময় বৈজ্ঞানিক প্রমাণ নয়, কারণ অনেক রোগ আছে যেগুলো নিজে নিজেই কিছুটা কমে যায়। আবার অন্য কোনো চিকিৎসাও হয়তো ওই রোগের উপর কাজ করতে পারে। তাছাড়া প্ল্যাসিবো ইফেক্ট বলে একটা কথা আছে, অর্থাৎ অনেকেই দেখবেন যে কোনো একটি ওষুধ খেলেই তারা ভালো বোধ করে। চিকিৎসা বিজ্ঞানে একজন মানুষের অভিজ্ঞতার চেয়ে গবেষণা বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বিপজ্জনক এবং ভুয়া স্বাস্থ্য তথ্য হল অ্যান্টিবায়োটিক সব রোগেই কাজ করে থাকে। অনেকেই সাধারণ সর্দি কাশিতেও অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে।
কিন্তু বেশিরভাগ সর্দি কাশি ভাইরাসজনিত, সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকাই নেই। বরং অকারণে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে, অর্থাৎ ভবিষ্যতে গুরুতর সংক্রমণে এসব ওষুধ কোনো কাজ নাও করতে পারে। সেটা সবার জন্যই ভয়ঙ্কর। অনেকের আবার ধারণা আছে হার্বাল অথবা ভেষজ ওষুধ মানেই নিরাপদ। এটি খুব বড় ধরনের ভুল ধারণা। প্রাকৃতিক জিনিসও ক্ষতিকারক হতে পারে। অনেক হার্বাল পণ্যে অথবা ভেষজ পণ্যে স্টিরয়েড, হেভি মেটাল অর্থাৎ ভারী ধাতু, ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণ পাওয়া গেছে। তাই প্রাকৃতিক শব্দ শুনেই নিরাপদ ভাববেন না। আরেকটি ভুল ধারণা হচ্ছে ভ্যাকসিন মানেই বিপজ্জনক। এটি ইন্টারনেটে প্রচারিত সবচেয়ে ক্ষতিকর ভুল তথ্যগুলোর একটি। বাস্তবে ভ্যাকসিন কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। হাম, পোলিও, ডিপথেরিয়া এসব রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিনের ভূমিকা অনন্য। হ্যাঁ, সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু গুরুতর জটিলতার কোনো সম্ভাবনা নেই। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা সঠিক তথ্য কিভাবে চিনব? এর জন্য ১ নম্বর উপায় হলো তথ্যের উৎস দেখতে হবে। ভিডিওটি কি কোনো চিকিৎসক বানিয়েছেন? হাসপাতাল বা মেডিকেল প্রতিষ্ঠান কি এ সকল তথ্য দিয়েছে? এতে কি বৈজ্ঞানিক রেফারেন্স আছে? উত্তর হ্যাঁ হলে বুঝবেন এগুলো সঠিক। এছাড়া ভিডিওতে যদি অতিরঞ্জিত থাম্বনেল থাকে তাহলে তা এড়িয়ে চলুন। যেমন ডাক্তার অবাক, এই ভিডিও নামিয়ে ফেলা হতে পারে। এক রাতেই রোগ শেষ, এসব সাধারণত ক্লিকবেট। এগুলো কখনোই বিশ্বাস করবেন না। জটিল রোগের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞদের মতামত নিন। কোনো একটি ভিডিও দেখেই কখনোই কোনো চিকিৎসা বন্ধ করবেন না, বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিক, হৃদরোগ, কিডনি রোগের ক্ষেত্রে। এসব ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত কোনো চিকিৎসকের পরামর্শ নিন। সবসময় নিজের কমন সেন্স ব্যবহার করতে হবে। ভাবুন তো, যদি সত্যি একটি লেবু ক্যান্সার সারিয়ে দিত, কিংবা একটি মাত্র ঔষধ হাজারটি রোগ সারাতো, তাহলে পুরো পৃথিবীর হাসপাতালগুলো কি বসে থাকতো? এত এত চিকিৎসকেরই কি দরকার হতো? ইন্টারনেট আমাদের অনেক জ্ঞান দিয়েছে, কিন্তু একই সাথে দিয়েছে বিভ্রান্তির ঝড়। আজকে একটি ভুল তথ্যের ভিডিও কারো কারো ঔষধ বন্ধ করিয়ে দিতে পারে, কারো শিশুকে টিকা থেকে দূরে রাখতে পারে, কারো জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই স্বাস্থ্য তথ্য দেখলে যাচাই বাছাই না করে শুধু শুধু বিশ্বাস করবেন না। প্রশ্ন করুন, যাচাই করুন, বিজ্ঞানকে গুরুত্ব দিন। কারণ স্বাস্থ্য নিয়ে ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটি সঠিক তথ্য হয়তো কারো জীবন বাঁচাতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।